নবীজি বললেন কিয়ামত আসার আগে 85টা ঘটনা পৃথিবীতে ঘটবে, আর বড় বড় 7টা আলামত দুনিয়াতে আসবে। 85টা ছোট ছোট আলামত আসবে। তার প্রথম নম্বর আলামত ওয়ামাতুস সালাহ, উম্মতরা নামাজ মেরে ফেলবে। নামাজ, আমার দিকে তাকাবেন, মানুষ নামাজ মেরে ফেলবে। এরপরে নবী বলেন ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে কোনো আমানত থাকবে না। যদি বিশ্বাস না করে থাকেন তাহলে কিছু টাকা মানুষে হাওলাত দিয়ে দেখেন, কাগজ কলম ছাড়া আমানত রহমতুল্লাহ আলাইহি মরে গেছে। দোকানে যদি একবার বাকি খায় তাহলে কাস্টমার ওই দোকান সামনে দিয়ে যায় না। এই বাকি খাওয়া প্রথা বাংলাদেশ থেকে দাফন করার দরকার। এটা নিয়ে বাংলাদেশে কত মারামারি হয় তার হিসাব নাই। কিয়ামতের পূর্ব সময়ে মানুষের আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত শেষ হয়ে যাবে। ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, এত পরিমাণে নিম্নে আসবে। বাস্তবতার উদাহরণ আপনাদের সামনে দিয়ে চলে যাই। দেখেন বাংলাদেশেও এত কঠিন পর্যায়ে চলে গেছে আমানত। কুকুরের বাচ্চা হয় 7টা 8টা করে কুত্তার বাচ্চা হলো। বলেন তো কোনো কুকুর বাচ্চা রেখে কি কোনোদিন পালায় যায়? দেখছেন? বিড়ালের বাচ্চা হয়, কোনো বিড়াল তার বাচ্চা রেখে পালায় যায় না। মুরগির বাচ্চা হয়, দেখবেন বাচ্চা ধরার জন্য শৃগাল আসে অথবা বাজ পাখি আসে। তখন এই মুরগিটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য এই বাজ পাখির সাথে মারামারি করে, লড়াই করে, শৃগালের সাথে লড়াই করে, কুকুরের সাথে মারামারি করে যাতে বাচ্চা ধরতে না পারে। পাখি গাছে বাসা বানায়, বাচ্চা ফুটায়, বাচ্চা জন্ম দেয়। দেখবেন পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার এনে এনে বাচ্চার মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়। কোনো সাপ বা কোনো বাজ পাখি যখন ওই বাচ্চা ধরার জন্য যায়, দেখবেন ওই ছোট পাখি কিচির মিচির করে আরো অন্য অন্য পাখিরা এসে বাচ্চাটাকে বাঁচানোর জন্য শত্রুর সাথে লড়াই করে। কথা ঠিক আছে কিনা? এই জিন এসে দাঁড়াইলেন, নবীজি বললেন হিম রে, তোমার বয়স কত? কি জন্য তুমি আসছো? দুষ্টুমির জন্য আসছো? তুমি ইবলিসের পোলার ঘরের পোলা, ইবলিসের পোলার ঘরের নাতি, অর্থাৎ ইবলিসের নাতির ঘরের পুতি। ঠিক আছে কিনা? ইবলিসের নাতির ঘরের পুতি, তুমি কি দুষ্টুমি করার জন্য আসছো? সেই দিন হিম ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ, দুষ্টুমির জন্য আসি নাই, আপনার পবিত্র কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আসতে হয়ে গেল না, জোরে বলেন। আমার রাসূলের দরবারে যে শয়তান আসতো দুষ্টুমি করার জন্য, ওই শয়তানই এসে নবীর দরজায় কালেমা পড়ে চলে যাইতো। বুঝেন কত বড় পাওয়ারফুল নবীজি ছিলেন, যে শয়তান পর্যন্ত এখানে কোনো ক্রিয়া করতে পারত না। আল্লাহ তাকে এইভাবেই হেফাজত করেছেন, নবুয়তের পাওয়ার এইভাবে নবীকে দিয়েছিলেন। ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী বলেন হিম বয়স কত? বলে হুজুর কত বছর বয়স আমি জানি না, কিন্তু আদম সফিউল্লাহর 2টা বেটা হাবিল আর কাবিল মহিলা আকলিমার জন্য, সুন্দরী নারীর জন্য যেই দিন মারামারি করেছিল, যুদ্ধ করেছিল, এক ভাই আর এক ভাইকে খুন করেছিল, এক ভাই আর এক ভাইকে খুন করেছিল। ওই যে সেই দিন থেকে মানুষের মধ্যে খুনের প্রথা চালু হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে ততদিন পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আর ততদিন পর্যন্ত হাবিলের আমলনামাতেই মামলাগুলি জড়াইতে থাকবে কাবিলের আমলনামায়। খুব মনোযোগ দিবেন, প্রিয় উপস্থিতি আমার, ভালো করে শুনে যাবেন। আল্লাহু আকবার। তখন জিন ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কেবলমাত্র ছোট্ট বাচ্চা, খেলাধুলা করতে শিখেছি। আমি পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করে বেড়াইতাম। যখন হাবিল আর কাবিল মারামারি করলো তখন আমি পাহাড়ে দৌড়াই। হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু হাবিল আর কাবিলের মারামারি দেখেছিলাম। চিন্তা করেন জিনরা কি পরিমাণে হায়াত পায়। এই লম্বা হায়াত পাওয়ার পরও জিনের আল্লাহকে খুশি করতে পারে নাই।
জিনদের ভিতরে কোনো অলি তৈরি হয় নাই, এই অলি তৈরি হয়েছে মানব জাতির ভিতরে, এই অলি তৈরি হয়েছে মানব জাতির ভিতরে। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে হযরত সতুরার হুজুর কুতুবুল ইরশাদ নাই, জিনদের ভিতরে ভাই হযরত মুজাদ্দিদ আল ফসানি হিন্দি নাই, খাজা বাকিবিল্লাহ নাই, হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে কোনো আবু বকর ওমর ওসমান আলী নাই, জিনদের ভিতরে বাইরে হযরত হাসান বসরি রাবিয়া বসরি নাই, জিনদের ভিতরে হযরত ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক হাম্বলি নাই, জিনদের মধ্যে বড় বড় মুহাদ্দিস বড় বড় আলেম বড় বড় উলামা বড় বড় কুতুব মুজাদ্দিদ আকতাব ওলি জিনদের ভিতরে নাই। এই মানব জাতির ভিতরে আল্লাহ বড় বড় ওলি পাঠাইছে। এই জন্য এই মানবের সাথে আল্লাহর প্রেম হয়, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন চতুরাবাসী। জিন জাতিরা লক্ষ লক্ষ বছর দুনিয়াতে আল্লাহর ইবাদত করলো, আবার নাফরমানি করলো। জিনেরা নাফরমানি করতে 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 এত দূর পর্যন্ত চলে গেল, কোন জিন আর দুনিয়াতে বাকি রইল না। যে জিনটা একদিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, একবারও আল্লাহর সামনে সিজদায় মাথা আনত করবে, জিনদের মধ্যে আর কেউ অবশিষ্ট রইল না। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল ফেরেশতা বাহিনী নিয়ে চলে যাও, তামাম দুনিয়ার যত জিন আছে সব হত্যা করে ফেলো। সমস্ত জিন হত্যা করার জন্য জিবরাইল আগমন করলেন। ফেরেশতা নিয়ে যখন মারা শুরু হয়ে গেল, জিন মারতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি জিন হত্যা করা হলো। কিছু জিন পাহাড়ের গুহার মধ্যে যায় পালাইলো, কিছু জিন সাগরের নিচে যায় পালাইলো, কিছু জিন মাটির নিচে যায় পালাইলো। বুঝেন? ঠিক মানব জাতি যখন আল্লাহকে অস্বীকার করতে 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 সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকার লোক থাকবে না, তখনই আমার রব বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। সাথে সাথে সিংহায় ফুঁক হবে, আর তখনই ইদাস সামাউ ফাতারাত, আল্লাহর আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাবাকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হয়ে সমগ্র সাগরের পানিগুলি আছাড় মারতে থাকবে জমিনের উপরে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সাগর। আর সেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, পালানোর মতো কোনো জায়গা থাকবে না। কোথায় মানুষ পালাবে গো? কোন জায়গায় মানুষ পালাবে? নবীজি বললেন, সেই দিন সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন কেউ কারো কথা মনে রাখবে না, বন্ধু বান্ধব সবাই সবাইকে ভুলে যাবে। সাহাবীরা রে, সেই দিন মানুষ বস্ত্রহীন হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। সেই দিন কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর নারীদের শরীরে কোনো পোশাক থাকবে না? বলে না, নারীদের শরীরেও কোনো পোশাক থাকবে না। নবীজির বিবি আমাদের মা বললেন, তাহলে তো লজ্জার কারণ হবে। নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে এত কঠিন, কোন নারী পুরুষের দিকে, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। আল্লাহ ডাক দিলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। ও দুনিয়ার মানুষ, সেদিন পাহাড় পর্বতগুলি ধ্বনিত পশম। পশম দেখবেন, তুলার গদিতে যদি বাতাস লাগে, তুলাগুলি উড়ে উড়ে চলে যায়। তুলা যেইভাবে আকাশে উড়ে উড়ে চলে যায়, আল্লাহর কোরআন বলতেছে পাহাড়গুলি ওইভাবে আকাশে উড়ে উড়ে চলে যাবে সেই দিন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। পাহাড়গুলি উড়ে উড়ে চলে যাবে। পাহাড়ে যদি জমিনে স্থির থাকতে না পারে, তাহলে আপনি বুঝেন তো দুনিয়া কি থাকবে সেই দিন? কিছুই থাকবে না।
আল্লাহ রাসূল বলেন উম্মত যেই দিন মানব জাতি আল্লাহর জিকির বন্ধ করে দিবে সেই দিন আমার রব আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। পৃথিবীর তাম দুনিয়ার এক কোণার মধ্যে দাঁড়াও যদি একজন মানুষ 24 ঘন্টা পরে একবার আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয় ততদিন পর্যন্ত কিয়ামত দুনিয়াতে হবে না, হবে না, হবে না। তার মানে বুঝতেই পারতেছেন মুসলমানের জিকিরের দাম কত। এই জন্য জিন খালি চোখে সাধারণত দেখা যায় না। এই জিন জাতি আল্লাহ সৃষ্টি করলেন খালি চোখে সাধারণত জিন জাতি দেখা যায় না। আল্লাহ জিন জাতি বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির বাবা 60,000 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিল, 60,000 বছর। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, মাত্র কিয়ামতের দিনের মাত্র একদিন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বুল আলামিন বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার 50,000 বছর এক এক সেকেন্ড করলে 60টা সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করলে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, এক ঘন্টা করলে 24 ঘন্টার দিন ও রাতে একটা দিন রাত হবে। ওই 24 ঘন্টার দিন ও রাত 365টা দিন পার হলে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছর পার হলে যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কত লক্ষ বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের কারোই তো জানা নাই। সতুরাবাসী ভালো করে শুনবেন। এজন্য হযরত সতুরার হুজুর কেবলা কুতুবুল ইরশাদ কুতুবুল আকতাব আল্লাহর কুতুব, তিনি নিজের জীবনের সময়টাকে কখনো নষ্ট করেন নাই। কারণ তিনি হৃদয় থেকে উপলব্ধি করেছিলেন আখিরাতের দিন অনেক বড় লম্বা হবে। সেই লম্বা দিনের জন্য হুজুর কেবলার সময় নষ্ট না করে আল্লাহর ইয়াদে মশগুলে, খোদার বিধানে, খোদার প্রেমে, রসুল প্রেমে নিজেকে নিমজ্জিত রেখে এই দুনিয়াতে তিনি দুনিয়ার মানুষের হৃদয় জয় করে এই সতরার বাগানে তিনি ঘুমিয়ে আছেন। এটা আপনাদের জমিনে ভাগ্য যে আপনাদের জমিনের মাটির নিচে একজন কুতুবুল আকতাব ঘুমিয়ে আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সবার নসিবে ওলি হয় না, ওলি সবার নসিবে হয় না। সব জায়গায় ওলি পাওয়া যায় না, ওলি বুটা বুটিতে ওলি হয় না। আল্লাহ যারে পছন্দ করে কবুল করে আল্লাহ তারে ওলি বানায়া নেয়। কি কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। 60,000 বছর হায়াত পর বড় তারা আল্লাহর সাথে প্রেম করতে পারে না, কারণ তারা আগুনের তৈরি। আগুনের তৈরি হওয়ার কারণে তাদের মেজাজ উগ্র। মনে রাখবেন গো, অহংকারী ব্যক্তি কখনো ক্ষুধা পায় না। 9 লক্ষ বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করলো। এত পরিমাণে ইবাদত শয়তান করেছিল। আজাজিল, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। আজাজিলের মার নাম নীলবিষ, বাপের নাম ছিল খবিস। খবিসের বাপের নাম ছিল হামুস, হামুসের পোলা খবিস, খবিসের পোলা ইবলিস, ইবলিসের পোলা তালখিস, তালখিসের পোলা হাম, হামের পোলা হিম। এই হিম এসেছে নবীকে, নবীজির দরবারে সালাম দিল। নবী বললেন তোমার নাম কি? বলে হিম। বাবার নাম কি? হাম। তার বাবার নাম কি? তালখিস। তার বাবার নাম কি? ইবলিস। তার বাবার নাম কি? খবিস। তার বাবার নাম কি? বলে হামস। শয়তানের 14 গোষ্ঠীর পরিচয় দিতেছি।
এই শয়তান এসে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। কিয়ামত তখন আসতে থাকবে। নবীজি বললেন শুধু কিয়ামতই আসবে না, কিয়ামত আসার আগে তোমাদের উপর আল্লাহ বালা চাপাবে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ জলে এবং স্থলে, সাগরে এবং নগরে বালা দিই, বিপদ চাপিয়ে দিই। আমি আল্লাহ নিজে ইচ্ছা করে চাপাই দেই না, তোমরা দু হাতের রুজি করো সেই জন্য চাপাই দেই। আমার দিকে তাকান, আল্লাহ জোর করে দেয় না, আমরা ডেকে আনি। সারা বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি হয়, তাহলে 10 কোটি মানুষ আছে ডায়াবেটিসের সাথে আক্রান্ত। আল্লাহ রাসূল বলেন উম্মত ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে তালাক হবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান বাংলাদেশে আছে একজনের 4 জন, তখন সংখ্যা বাড়বে 50 জন। কতজন হবে? 50 জন নারী হবে। একজন পুরুষের ভাগে 50টা নারী আসবে। প্রচুর পরিমাণে জেনা হবে, ব্যভিচার হবে, নারীরা বেহায়া হয়ে যাবে। নায়ক নায়িকা, গায়ক গায়িকারা প্রকাশ্যে গান করবে, প্রকাশ্যে তারা নাচানাচি করবে, কোনো শরম লজ্জা থাকবে না মানুষের, প্রকাশ্য জেনা চলতে থাকবে। আজকে উন্নত বিশ্বতে যদি আপনি সি বিচগুলিতে চলে যান, শুধু উন্নত বিশ্ব না, বাংলাদেশের সি বিচগুলিতে যায় দেখেন, আমাদের দেশে প্রকাশ্য বেহায়াপনা শুরু হয়ে গেছে। আমাদের দেশে আগে মুন্সি মোল্লা যারা ছিল, কোনো বাড়ির মহিলা বেপর্দায় চললে আমাদের দেশের মুন্সি মোল্লারা ওই বাড়িতে দাওয়াত নিত না। আস্তে কোন কেন জোরে বলে। আর আমাদের দেশে এখন কিছু মুন্সি মোল্লা তৈরি হয়েছে, বাড়ি মিলাদ দিলে দাওয়াত নিতে চায় না, কিন্তু ঘুষ করে দাওয়াত দিলে আবার ঠিকই কেলকেলাইয়া মুরগার রান চালাইয়া খেয়ে আসে। অনেক কথা বললে তো বলা যাবে, কিয়ামতের আলামত গুলি বলতেছি, বোঝা আমাদের অত্যন্ত জরুরি। প্রিয় নবী বললেন আমার উম্মতের, আরে তোমরা শুনে নাও, বাবা মার অবাধ্য সন্তান ঘরে ঘরে তৈরি হবে। প্রচুর পরিমাণে বাবা মার অবাধ্য সন্তান আসবে। সন্তান থাকবে কিন্তু বাবা মার বাধ্য থাকবে না, সন্তান থাকবে কিন্তু বাবা মার বাধ্য সন্তান থাকবে না। অবাধ্য সন্তান প্রচুর পরিমাণে হবে। বর্তমান সিচুয়েশনে উন্নত বিশ্বগুলোর দিকে যদি আপনি তাকান, প্রচুর পরিমাণে তাদের বৃদ্ধাশ্রম আছে, তারা বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠায় দেয়। তার মানে বোঝা গেল একজন বৃদ্ধ মা এবং বাবা জীবনের শেষ সময়ে সঙ্গীহীন হয়ে, সন্তান থেকে জুদা হয়ে মানসিক যন্ত্রণা নিয়ে মারা যায়। কি ঠিক আছে না? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা পিতাকে দূরে রেখে বন্ধু বান্ধবকে তারা আপন মনে করে নেবে। সন্তানরা বাবা মা থেকে জুদা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, বাবা মা থেকে দূরে চলে যাবে। আপনাদেরকে একটু বুঝাই, নবীজি বললেন উম্মত আত্মীয়তার সম্পর্ক যে বজায় না রাখে, আমার আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আপনার মামার বাড়ির আত্মীয় যদি থাকে, আপনি সম্পর্ক রাখবেন। আমরা 20-30 বছর আগে দেখেছি, আমাদের মা, আমাদের বাবারা, আমাদের মুরব্বীদেরকে দেখতাম বাড়িতে কোনো কিছুর আয়োজন হলে মামার বাড়ি, শ্বশুর বাড়ি, অমুক আত্মীয় তমুক আত্মীয়, ফুফুর ঘরের, নানির ঘরের, দূর আত্মীয় হলেও তাদেরকে দাওয়াত দিছে না, ও আমার আত্মীয়। ঠিক আছে না? কই আমার আত্মীয় অমুক, আমার ফুফুর ঘরের, ছেলের ঘরের, মেয়ের ঘরের নাতি আমার আত্মীয়, ও আমার বংশের লোক, ও আমার আত্মীয়। ও কি হয়েছে, বিপদে পড়ছে, ও না আমার আত্মীয় স্বজন, আমার দাওয়াত দাও, ওরা আমার আত্মীয়। এই আত্মীয়তার সম্পর্কটাকে তারা বিচ্ছিন্ন করতো না। এই জন্য আগে তালাক হইতো না, সহজেই তালাক হইতো না। বাবা মা থেকে সন্তান জুদা হইতো না, সন্তানও বাবা মা থেকে জুদা হইতো না। আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে ধরে রাখতো। এখন পৃথিবীতে এমন এক সিচুয়েশন আমরা বাংলাদেশে করছি, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে, কেউ কারণ সে 30 বছরও দেখা সাক্ষাৎ নেই। ঢাকা শহর তো একবারে আপনার দ্য কংক্রিট অফ জঙ্গল, মানে কি, জঙ্গল অফ কংক্রিট।
অর্থাৎ কংক্রিটের ইট পাথরের জঙ্গল হয়ে গেছে। আগে মানুষ ঝোড়ে জঙ্গলে বাস করতো, তো ঝোড়ে জঙ্গলে বাস করার কারণে মানুষ থাকতো না, তখন মানুষের পশুর মতো হয়ে যেত। আর এখন ইট পাথরের জঙ্গলে বাস করে মানুষ পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। মানুষের সামনে মানুষ খুন করে ফেললেও কেউ ধরে না। কি কথা ঠিক আছে না ভাই? কি কঠিন পরিস্থিতি, মানুষ মারতেছে তাও কেউ ধরে না, ভিডিও করে। আর বাংলাদেশে যে কি অবস্থা হয়েছে এটা কই লাভ নাই। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে উদ্ধার করে বাদ দিয়ে পকেট আতায় আগে, যে পকেটে কি আছে, হ্যাঁ মোবাইল আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, সোনা দানা আছে কিনা। আর বেটি রইলে বেটিকার কানের তো নাকের তো গুলি টুলে লয়ে যায়, কয় শাশি এটা চিন্তা করেন না, আমি রাখতেছি, অসুবিধা নেই। আর শাশি ওরে বাঙালি রে, মেড ইন বাংলাদেশ। কিতা মুসলমানেরা, এদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, কুত্তা পর্যন্ত চিন্তা করে এরা মানুষই লোকে। কথা খারাপ গেছি ভাই? কুত্তা পর্যন্ত চিন্তা করে ওরা মানুষই লোকের হবে। ওরা আমরা দলের ভিতরে আসলো না, আমরা তো এই কাজ করি। আল্লাহু আকবার। কিতা ওয়াজ করতাম আপনাদেরকে, বলে কি ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি নিজেও জানি না। রন্দে রন্দে সমস্যা, রন্দে রন্দে সমস্যা। মানবিক দিক মানুষের ভিতর থেকে উঠে চলে গেছে। রুহের একটা ক্ষমতা, রুহানি একটা শক্তি, রুহানি একটা মোহাম্মত, এটা মানুষের ভিতরে এখন নাই, এটা চলে গেছে, নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আহা প্রিয় উপস্থিতি, সতরার মুসলমান, মানুষে একটা মোহাম্মত ছিল, এইগুলো ধীরে 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 লোপ পেয়ে যাচ্ছে। আত্মীয়তার সম্পর্কের মহব্বত ছিল খুব দারুণ, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। নবী বললেন, উম্মতরে তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দাও তাহলে আমার আল্লাহ তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। এবার আল্লাহ যদি বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সতরাবাসী বুঝেন তো তার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম তোমরা ঈমানদার না, আল্লাহর কসম তোমরা ঈমানদার না, আল্লাহর কসম তোমরা ঈমানদার না। মান কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সে কে যে ঈমানদার না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার না, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, অনিরাপদ হয়ে যায়, সে ঈমানদার না। আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে কিছু ক্লিকবাজ মানুষ আছে, যাদের ক্লিকের কারণে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বংশে বংশে ঝামেলা চলতে থাকে। কি কথা কর না কেন? এটার নাম সগলখোর, সগলখোর, সগলখোর। শয়তানে চিন্তা করে এরা থাকতে আমার আর কোনো চিন্তা নাই, ওরাই ঝামেলা বাড়াবে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় মাঝে মধ্যে মারামারি হয়, কয়েকদিন আগে হবিগঞ্জে হইল, তারপরে কয়েকদিন আগে আমাদের ফরিদপুরে হইল, এরপরে আরো বিভিন্ন জায়গায় এরকম গন্ডগোল ফাসাদ হয়, এলাকায় এলাকায় মারামারি হয়। জামালপুরে বিয়ে বাড়ি খাওয়া নিয়ে মারামারি, চিন্তা করেন তো, বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি, গোষ্ঠীতে এক টুকরা কম দিচ্ছে, কম দিলি কে? আমরা দাওয়াতি না, কম দিলি কে? আমরা বিয়ে করতেছি না, এটাকে বিয়ে করতেছেন, তাতে কি কম দিছি, তাতে কি? এই লেগে গেল ঝগড়া। পরে দুই গ্রুপের ফিটে ফিটে খাওয়া নিয়ে। আচ্ছা বলেন তো, খাবার নিয়ে মারামারি করে কোন জাতি? কুত্তায়, বিড়ালে, পশু পাখিতে, গরু ছাগলে। কথা ঠিক আছে কিনা? মানুষের তো খাবার নিয়ে মারামারি করতে পারে না, পারে? এটা তো মানুষের চরিত্র না। তো পশু পাখির চরিত্র, কুত্তা বিলের চরিত্র মানুষের ভিতরে ঢুকলে সে কি আর মানুষ থাকে? তো মানুষ থাকে না তো। কি কথা ঠিক আছে কিনা? সে কি আর মানুষ থাকে? তো মানুষ থাকে না তো। সেই জন্য মানুষই তো মানুষ। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আমরা, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা, মানুষ হতে হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
জীবনে দেখেন নাই কোন ওলি কারো বাড়িতে আগুন লাগাইছে? কি কথা কন না কেন? জীবনে কোনোদিন দেখেন নাই কোন ওলি এলাকায় এলাকায় মারামারি লাগাইছে? জীবনে দেখেন নাই কোন ওলি ক্ষমতার জন্য মানুষ হত্যা করেছে? কি কথা কন না কেন? এই জন্য অলিরা ক্ষমতা নিতেন না, অলিরা ক্ষমতা নিতেন না, অলিরা বাদশাহী নিতেন না, অলিরা রাজত্ব নিতেন না, অলিরা আমির ওমরা হতেন না। কারণ অলিরা জানতেন রাষ্ট্রীয় সম্পদে গরিব মানুষের রক্ত লেগে থাকে, গরিবের ঘাম লেগে থাকে, অন্ধের অন্ধত্ব লেগে থাকে, ল্যাংড়ার পুঙ্গত্ব লেগে থাকে, বৃদ্ধর বৃদ্ধতা লেগে থাকে, বিধবার বিধবার যন্ত্রণা লেগে থাকে, গরিব মিসকিনের ক্ষুধার যন্ত্রণা রাষ্ট্রের সম্পদে লেগে থাকে। এইখানে গরিবের হক আছে, মিসকিনের হক আছে, বিধবার হক আছে, ইতিমের হক আছে, দুস্থের হক আছে, দিন মজুরের হক আছে, কৃষকের হক আছে, এখানে মজলুমের হক আছে, এখানে মুসাফিরের হক আছে, এখানে বিধবা নারীর হক আছে, এখানে শিশুদের হক আছে। এই জন্য দুনিয়ার কোনো অলি দেখবেন না রাষ্ট্র ক্ষমতা নিতেন, রাষ্ট্রযন্ত্রে তারা বসতেন, রাষ্ট্রের পদে তারা বসতেন। কারণ এই অর্থ যদি তারা খাইতো তাদের রুহু মরে যাইতো, তাদের কাল মরে যাইতো, তাদের কাল মরে যাইতো, তাদের কাল মরে যাইতো। ইতিহাসে নেই, ইতিহাসে নাই, ইতিহাসে নেই। কোন ইতিহাসে দেখবেন না যে কোন অলি রাজত্ব নিয়েছে। কোন অলি রাজত্ব থাকার পরে কেউ যদি অলিত্ব নিতে চাইছে তো রাজত্ব ছাইড়ে দিয়ে তারপরে অলিত্ব নিতে হয়েছে। রাজত্ব বৈশে কেউ অলিত্ব নিতে পারে না, ইতিহাসে নাই। রসুলের এই উম্মতের জিন্দিগির ইতিহাসে নাই, নাই। অলিরা আল্লাহর দেওয়া এক আধ্যাত্মিক রাজত্ব নিতেন, যার কারণে আজও খাজা বাবার দরবারে আমির ওমরা, রাজা বাহাদুররা, ধনী দরিদ্ররা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মুসলমানেরা খাজা বাবার মাজারের পাশে যায় ধন্না ধরে দাঁড়ায় থাকে। কি কথা কন না কেন? কারণ বলেন তো, আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, পৃথিবীর কোন নারী যদি বন্ধাত্ম হয়, বলেন প্রেসিডেন্ট পুতিন কি বন্ধাত্ব ফিরিয়ে দিতে পারবে? না। প্রেসিডেন্ট ট্রাম্প পারবে? সৌদির বাদশা পারবে? কেউ পারবে না। পৃথিবীর বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীও বন্ধাত্ব ঘুচিয়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহর অলিদের বরগাহে গেলে অলিদের দোয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বন্ধাত্ব মুক্ত হয়ে সন্তান আল্লাহ জন্ম দিয়েছে। ঠিক আছে কিনা? ওলিরা এই রাজত্ব দিত। আল্লাহু আকবার। এই জন্য যুগে 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 মানুষরা ওলিদেরকে স্মরণ করে। আব্দুল খালেক বাংলাদেশে অভাব নাই, কিন্তু চতুরার কুতুবুল এরশাদের মতো আর নাই। আল্লাহর কুতুবের মাজারের পাশে কত মানুষ এসে সালাম করে, দোয়া করে, বিনয়ে বিনয়ে দাঁড়ায়া যায়। আহা, আমি সুযোগ পাইলে গভীর রাত্রিবেলা আসি, দিনের ভাগে আমি আসি না, রাত্র গভীরে আমি আসি। কারণ গভীরে তখন নীরব থাকে, একা একা এসে সালাম দেই, দোয়া করি, দোয়া নিয়ে যাই। কারণ অলিরা জিন্দা, ওই রওজা শরীফে তারা জিন্দা, তারা আমাদেরকে দেখে, আমাদের কথা তারা শোনে, আমাদের দোয়াও তারা শোনে। এটা আমার কথা না, এটা সহিহ বুখারী থেকে ইমাম ইবনে কাইয়্যিম জাওজি এবং ইমাম সুয়ুতি শরহুস সুদূর এবং কিতাব রূহের মধ্যে তিনারা বর্ণনা করে গেছেন। রাতের গভীরে আমি জিয়ারতে যাই, কোন অলির বরগাহে যদি আমি দাঁড়াই, রাতের আধারে যাওয়ার চেষ্টা করি তাহাজ্জুদের সময়। কারণ এই সময় দুনিয়ার মানুষ নীরব, এই সময় আমি আর উনি, আমি আর উনি, উনি আর আমি, দুইজনের সামনাসামনি। আমি ওনার কদমে দাঁড়িয়ে গেছি, ওনার জিয়ারতে দাঁড়িয়ে গেছি, ওনাকে সালাম দিয়েছি। সব বুঝাই দিয়ে গেল সময়টা। এই সময় যদি আপনি দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিতে পারেন,
আল্লাহর ওলির উসিলায় আল্লাহ হাত ফিরাবে না। সবাই বলে দিয়ে গেলাম, এই সময় যদি ফাতিহা পড়ে হাত বাড়াইতে পারেন, কি কথা ঠিক আছে কিনা? তখন আর আউটার কেন লোক নাই, একবারে নীরব নিস্তব্ধে দাঁড়িয়ে আছেন। ওই সময় দেখবেন আলাদা, আবার ভয় পেয়েন না যে ভূতে ধরতে, ভূতে আপনার ধরবে, আপনি ভূতের ধরে নিয়ে আসবেন। কি কথা ঠিক আছে? ভূতে আপনার ধরবে, আপনি ভূতের ধরে নিয়ে আসবেন। ভূতা আমার লগে তুই তোরে লয়ে যাই, ভূতের ডরেন ধরেন। আল্লাহ রসুল মদিনাতে যারা গেছে, নবীজির রওজা শরীফ থেকে তো জান্নাতুল বাকি দেখা যায়। তো নবীজি ওই হুজরা শরীফ থেকে বের হয়ে রাতের আধারে তাহাজ্জুদের সময় জান্নাতুল বাকিতে যাইতেন, রাতে জিয়ারত করতেন। মারহাবা বলবেন না? মারহাবা। রাতে জিয়ারতের আলাদা মাহাত্ম্য আছে। বাবার কবরের পাশে রাত্রে একদিন দাঁড়ায়, তাইলে বুঝবেন যে কি মজা। ভয় পেন ভূতে ধরতে, ভূতে যদি ধরে তা আমার ডাক দিলে যায়, হুজুর ভূতে ধরে। ভূত আপনি ধরে নিয়ে যাবেন, ভূত আপনার ধরবেন। ডরেন মার কবরের সামনে গভীর রাত্রিবেলা দাঁড়ায়। কত রাত মা আপনার পাশে দাঁড়িয়ে নির্ঘুম কাটিয়ে দিয়েছে, আর আপনি রাতের আধারে মার কবরের পাশে দাঁড়াইতে পারবেন না। কি বাচ্চা হয়েছে, কি সন্তান হয়েছে না? রাতের আধারে নির্জনে যদি ভয় পেয়ে থাকেন, তাহলে আরেক ভাইকে সাথে করে নিয়ে যাবেন, দুইজনে দাঁড়িয়ে যাবেন। অথবা আরো কিছু লোক যদি পারেন নিয়ে যান, অসুবিধা নাই। যদি ভয় লাগে রাতের আধারে চলে যান, এশার নামাজের পরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মা বাবার কবরের পাশে দাঁড়ান, দাঁড়ায় সালাম দেন, নীরবে নিভৃতে দাঁড়ান। দেখবেন শুধু দোয়াই হবে না, চোখের পানি কোন পাশ দিয়ে বের হয়ে আসবে আপনি নিজেও বুঝবেন না। আপনার হৃদয় পাথরের মতো শক্ত যদি হয়, এটা মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, মার কবরের পাশে তুমি যদি দাঁড়ায় জিয়ারত করো, আমার আল্লাহ তোমাকে একটা কবুল ওমরা হজের নেকি লিখে দেবে। আর দুনিয়াতে যদি মা বাবার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের নেকি লিখে দেবে। আল্লাহু আকবার। হে মুসলমানরা, হজ করার আগে বাড়িতে হজ করে নেন। বলে বাড়ির হজ কি? মা বাবার খেদমত আপনি করেন, খুশি করেন, মা বাবারে খুশি করেন, মা বাবারে খুশি করেন, খেদমত করেন। মক্কায় যাইয়া আল্লাহ তালাশ করা লাগবে না, আপনি বাবা মার খেদমত করেই আল্লাহ পেয়ে যাবেন। কি কষ্ট হইতেছে? জি না, জল আসতেছে। হ্যাঁ শুনেছে, ফটাং সিট ফটাং হয়ে গেছে। অসুবিধা নেই, শেষের দিকে চলে আসছে। সারা রাত চলবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো অসুবিধা নেই। আর একটু বাড়াচ্ছি, পিতা মাতার কথা একটু বলে দিয়ে যাই। আচ্ছা, ওই যে হাজরা আসাদ মুসলমানরা শোনাবে না কাবায় যায়, দেখবেন এই জায়গায় যুদ্ধ হয়, কে কারে ধাক্কাইয়া কে আগে দিতে পারে, গুতাইয়া ডুববো সমান দিতে নিষেধ আছে। আপনি কি গ্রিস থেকে ওই জায়গায় গেছিলেন? ভাই গ্রিস থেকে ওমরা করে আসছে। এই যে দেখবেন হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য মুসলমানরা পাগল। অনেক হাজি এসে করতেছে, দিছে কি দিছে, খুব কষ্ট হচ্ছে। কি? হাজরা আসওয়াদের চুমা দিছে, খুব কষ্ট হয়েছে। কেমন কষ্ট? কেমন এক জাতা খাইছি, মনে হয়েছিল আজকে শেষ। এমন এক চাপ খাইছি, আজকে শেষ, আমি আজকেই মারা যাবো। তারপরে হুজুর শুনে দিচ্ছে, যা খুশি তো, বিরাট খুশি, মনের আশা পুরো হয়েছে। আল্লাহ হাজি মার পায়ে জীবনে চুমা দিছে, কথাটা বুঝে যাচ্ছে। মার পায়ে কি জীবনে চুমা দিছে, বুঝে যান। এবার মার পায়ে কি চুমা দিচ্ছেন? এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা মায়ের সন্তান, ঠিক আছে না? সবাই মার রেহেমের ভিতরে ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, মার কোলের মধ্যে ছিলাম, ছোট্ট দোলনায়
মা দুলিয়ে দুলিয়ে সেই শীতের দিনে মা আমরা রে শীতের ওই পানি বালতির মধ্যে করে দিয়ে রেখে দিয়ে মা সূর্যের তাপে পানি গরম করাইয়া ওই পানির ভিতরে বসাইয়া মা আমরা গোসল করাইছে, গোসল করাইয়া মা সাবান লাগাইছে, সাবান দিয়ে গোসল করাইয়া মা ঘরে নিয়ে মুছাইয়া নিজের আসল দিয়ে মা মুছাই দিছে। মা আসল দিয়ে মুছাইয়া শরীরটারে মুছাইয়া অরিজিনাল সর্ষের তেল, এখনকার দিনে তো অলিভ অয়েলের মতো তেল ছিল না, আগে অরিজিনাল সর্ষের তেল মা শরীরের ভিতরে সুন্দর করে মুছরায় মুছরায় মা মেসেজ করে করে দিছে। আর আমরা ওই সময় হাসতাম আর খেলতাম আর আনন্দ করতাম। মা আমরার হাতে আমরার পায়ের মতো তেল এইভাবে ডলে ডলে মা আমারে খুশি করার জন্য বহুবার আমরা শুয়াইয়া পায়ের মধ্যে মা চুমা লাগাইছে। যুবক রে, মা তোমার পায়ের মধ্যে চুমা দিল, আজকে তুমি বড় হয়ে গেছো, মা বৃদ্ধ হয়ে গেছে, একটা দিনও মার পায়ের মধ্যে চুমা দিয়ে বলো নাই মা দোয়া করে দিও। মুসলমান হয়ে কবরে যান, ও শিরিকের বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলেন, ও ফতোয়া বাদ দেন, এক পয়সা দিকে না, ওগুলি বাদ দিয়ে দেন। বহুত হয়েছে, এই উম্মতরে বেয়াদব বানিয়ে ফেলানো হচ্ছে। আদবকে শিরিকের মশলা দিয়ে উম্মত বেয়াদব হয়ে যাচ্ছে। অধিকাংশ যুবক বাপ মারে তো শ্রদ্ধা করেই না, মুরব্বিও চিনে না। এই কি কথা বলেন, মুরব্বিও চিনে না, উস্তাদ মাসিক সাত মানে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বলে। এই জন্য উম্মতকে সন্তানকে আগে আদব শিখিতে হয়। একটাই ইমানদার যতদিন পর্যন্ত পৃথিবীতে কোনার এক কোণেও দাঁড়িয়ে বলবে আল্লাহু আল্লাহ, সারাদিন একবারও যদি আল্লাহু আল্লাহ বলে ডাক দেয়, তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবে না। সুবহানাল্লাহ। কিন্তু জিনের আল্লাহকে অস্বীকার করে ফেললো সব জিন, তখন জিনদেরকে ধ্বংস করলেন কিন্তু দুনিয়া ধ্বংস করেন না। জিনদেরকে ধ্বংস করে জিন জাতিদেরকে আবাস থেকে বের করে তাড়িয়ে জোরে জঙ্গলে পাহাড়ে পর্বতে গুহায় গহ্বরে মরুভূমিতে আর তাদেরকে সাগরে নগরে পাঠিয়ে দিলেন। দুনিয়ার এই ভূমি তাদের থেকে আল্লাহ জুদা করে দিলেন, যা আমার মানুষ যেখানে বসবাস করবে সেখানে তোরা থাকতে পারবি না। এই জন্য মানুষের আবাস থেকে জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। এটা জানার দরকার। জিনের আল্লাহকে অবাধ্য করলো, আল্লাহর সাথে অবাধ্য হলো, কিন্তু জিন ধ্বংস করলেন, পৃথিবী ধ্বংস করেন নাই। কিন্তু যেই দিন মানব জাতি আল্লাহকে অস্বীকার করে একবারে একজনও আল্লাহকে আল্লাহ বলার ডাক দেওয়ার কেউ থাকবে না, সেই সময় আল্লাহ আকাশ থেকে ভেঙে পড়তে থাকবে, জমিন শেষ হয়ে যাবে, একদিন নিঃশেষ হয়ে যাবে। কি কথা কান না কেন, খুন খারাপি পর্যন্ত। বাকি পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে কোনো বাকি ঝুঁকির সিস্টেম নেই। ব্যবসা করবে নগদ, আনবে নগদ, কিনবে নগদ, দিবে নগদ, খাবে নগদ, কোনো বাকি ঝুঁকি নেই, কোনো বাকি ঝুঁকি নেই। ওদের দেশে মারামারি নাই, কারণ বাকি ঝুঁকি নেই। ওদের দেশে জমি নিয়ে পিটি নাই, কারণ রাষ্ট্র জমি মাইপে বুঝাই দিয়ে চলে যায়। শুধু এই অসুস্থতা খালি বাংলাদেশে। কেন যে পরিবর্তন হয় না আমরা নিজেরাও কইতে পারি না। হ্যাঁ, নিজের আপন ভাইরে জবাই করে ফেলতেছে, সন্তান বাপরে জবাই দিতেছে জমির জন্য। কি কথা ঠিক আছে কিনা? আমানত ধ্বংস হয়ে গেছে মুসলমান। এই শুধু বাংলাদেশে এইগুলি চলে, ভারতে মানে পাকিস্তানি কিছু কদ্দূর আছে এই বেল্টির ভিতরে আজারে বাজারে আমি যাবি যথেষ্ট, বাকি খাওয়া খাই গুতাগুতি মানা। পাকিস্তানি, ভারতীয়, বাঙালি পৃথিবীর যেখানে যায় এখানে গেলেই অশান্তি ভাবে। বাকি যুগের সিস্টেম শুধু বাংলাদেশে চলে। দেখে আমি মনে কিছু দিই, রমজান মাসে আমি ব্যবসা ওই নামাজ পড়াইতাম, তখন স্টুডেন্ট নাই, আলিমে পড়ি। বুঝতে পারতেছেন কত আগের কথা। পুরান ঢাকার মানুষ তো ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, ওরা এই তারাবির মসজিদের সুযোগ পাইতো না, ব্যবসা করে ওরা সবাই একসাথে করে তারাবি পড়তো। তা আমি তো হাফিজ না, সূরা তারাবি পড়তো, তারা কোনো সময় কমতো, তারা নামাজ তো পড়া লাগবে। তা আমি প্রত্যেক বছরই নামাজ পড়াইতাম ঢাকাতে, ব্যবসায়ী তো চাচা বিরাট বড় ব্যবসায়ী, 7টা দোকান পুরেন ঢাকাতে, বুঝে নেবার ব্যবসা খুব মারাত্মক। কাপড়ের 7টা দোকান, গোডাউন মোডাউন আরো আছে। তো চাচার দোকানে বসে রয়েছি, পাওনাদার শেখায় হাজি সাহেব কিছু পাওনা তাগাদা ছিল, বলে তাগাদা আর কি, তাগাদা ছিল তো আজকে তো কত লাখ, 7 লাখ না 10 লাখ টাকা দেওয়ার কথা, টাকাটা দিয়ে দেয়।
তাকে আল্লাহর কসম করে তুই আমার কাছে টেকা দে। ব্যবসায়ী নেই, শেষ। আমি জীবনে কোনোদিন কোনো ব্যবসায়ীর মুখ দিয়ে শুনি এই ব্যবসা ভালো, কেন শেষ, একবারে শেষ, নাই কিচ্ছু নেই, ধ্বংস। কথা কথা খালি করে ধ্বংস, শেষ, কিচ্ছু কিছু যদি না থাকে তো দোকান লেগে বই রয়েছে। কথা ঠিক আছে না ভাই? কিচ্ছু নেই, শেষ। মালয়েশিয়াতে গেছি, অনেকের জিজ্ঞেস ব্যবসা কেমন, কেন ব্যবসা তো না থাকলে মালয়েশিয়া বলে রয়েছেন কেন? কি কথা ঠিক আছে না? কেন নাই, কালি কয় না আছে এই কথা। তো যাই হোক, মানুষের এগুলি কিছু অকৃতজ্ঞতা থাকে, বলতে পারে আলহামদুলিল্লাহ আগে হয়তো বেশি ছিল, এখন হয়তো 10 টাকা কম হয়েছে, বা আগে 12 টাকা ছিল, এখন 6 টাকা হয়েছে, তা চলতেছে, মোটামুটি চলে, আল্লাহ চালাইতেছে। এটা করলে কিন্তু মানুষ খুশি থাকে না, ঠিক আছে, তা আগে 12 টাকা ছিল, এখন 6 টাকা আছে, শুক্রিয়া। তো যাই হোক, চাচাকে আল্লাহর কসম আমার কাছে টেকা পরে শুক্রবারে আসে বা বৃহস্পতিবারে কি বলে আর কি, ব্যবসার সিস্টেম। তো যাই হোক, তো ইফতারির সময় এসে গেছে, আর কর্মচারী বলতেছে হুজুর আসছে আমরা দোকানে ইফতার টিফতার নিয়ে। তো ডয়ার টান দেওয়ার পরে দেখি লাখ লাখ টাকার বান্ডি। আমি বললাম কাকা কেমন না বললেন আল্লাহর কসম আপনার কাছে টেকা নেই। তো ওই বান্ডিল ভরা টাকা দেখা যায়। তোমরা বলবে মানুষ পরের বাদ খাও, ব্যবসা বুঝো কি? এত হলো বাংলাদেশের ব্যবসা। এই ব্যবসার সিস্টেম এদেশ থেকে দাফন না করা পর্যন্ত এদেশের ব্যবসায়িকদেরও শান্তি নেই, কাস্টমারেরও শান্তি নেই। কাস্টমারের বাড়ি টাকা আছে কিন্তু টাকা দেবে না, দোকানদারের টাকা পাও না, ফেরত দেবে। তার আম চলে, জাম চলে, কলমা চলে, সব চলে, চাল চলে, ডাল চলে, বাজার চলে, ব্যবসা সেখানে গেলে দোকানদারের টাকাটাই ফেরত দেবে না, এগুলি চলে। এগুলির বাকি সিস্টেমটা বাংলাদেশ থেকে যদি কবর দেওয়া যেত তাহলে আমাদের দেশে কিছু সিস্টেম পরিবর্তন হতো, একবারে কবর দিয়ে দিত। কোন সিস্টেমে নেই বাংলাদেশের, এই আইনের ভিতরেই হবে না যে কোনো বাকি যেতে হবে, সব নগদ নগদ। বিয়ে করার সময় দেল মোহর নগদ দিতে হবে, এখানে কোনো বাকি চলবে না। এই জায়গায় বাকি রাখছে বাঙালি, চিন্তা করেন কি চালাক, কি চালাক এখানে বাকি রাখছে। 1.5 লাখ টাকা উসুলে 5 লাখ টাকা বাকিতে। বেডি চিন্তা করে, আচ্ছা ঠিক আছে বিয়ে তো বসতেই হবে, আর বেড়া চিন্তা করে আমার তো বিয়ে করতেই হবে, আচ্ছা বাকি যদি হয়ে গেল, পরে বেডির টাকা ঠিক মতো দেয় না, পরে দেখ ভাই তুমি চিন্তা করো না মরজিমের মা, তুমি তো আমার, আমি তো তোমার, তোমারটাও যা আমারটাও তাই, একই অবস্থায় ফার্মপট্টি দিয়ে বেডিরে বয় তুই দিয়ে এলা করা যাবি না। দেল মোহরও বাকি, হায় রে দেশে কোন জায়গায় যাইতাম, বাকি বাকি। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাকি ভুট্টার কথা রাখা যাবে না, মাদাউলা মানা উম্মত আমানত নষ্ট করে ফেলবে। আল্লাহ রসুল বললেন যখন আমানত থাকবে না খেয়ানত বেড়ে যাবে। দেখেন রসুল একটা আদর্শ উম্মতের জন্য রেখে দিয়েছিলেন, সে আদর্শের নাম হলো করজে হাসানা। হুজুর কর্জে হাসানা কি? কর্জে হাসানা হলো আপনি একজন মানুষকে যদি 100 টাকা হাওলাত দেন তাহলে 100 টাকা সদকা করার নেকি আমল নামায় হবে। আর 100 টাকা যদি আপনি কোনো গরিবকে দান করে দেন তাহলে 100 টাকা দানের সওয়াব হবে। একসাথে বলবেন মারহাবা। মারহাবা। 100 টাকা যদি গরিব মানুষকে দান করেন 100 টাকা দানের সওয়াব হবে। আবার 100 টাকা যদি আপনি কাউকে হাওলাত দেন তাহলে 100 টাকা দানের সওয়াব হবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। এখন কি হাওলাত টাওলাত সিস্টেম দেশে আছে? কমে গেছে। কেন কমে গেছে? মানুষ ঠিকই ফেরত দেয় না। ঠিকই কিন্তু ওই লোকের কিস্তি উঠা, কিস্তির টাকা ঠিকই ফেরত দিবে। কেন জানেন? ফেরত না দিলে গরু ধরে নিয়ে যাবে। নলি বাজার থেকে বাসে সোনার দানা বিক্রি করে দিতে হবে। দেখেন কিস্তির টাকা কিন্তু ঠিকই দেয়, কিন্তু হাওলাতের টাকা ফেরত দেয় না। বুঝেন? মুসলমানরা যদি নির্দিষ্ট সময়ে হাওলাতের টাকা ফেরত দিয়ে দিত, কর্জে হাসানা ঠিক রাখতো, তাহলে এই কিস্তি নামক অভিশাপ বাংলাদেশে আসতো না, পৃথিবীতে দরকার ছিল না। কথা ঠিক আছে কিনা? যখনই মুসলমানরা রসুলের সুন্নত থেকে বিচ্যুত হইয়া আমানত উঠাই ফেললো, খেয়ানতের দরজায় চলে গেল, তখন আল্লাহর খেয়ানতের দরজায় চলে যাওয়ার পরে এসে ব্যারাক সেরাক ওইটা সেটা, তারপরে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনিস এরা সব সিস্টেম করে আইছে। পরে কিস্তির দোকান চালু করে টাকা নাও টাকা দাও, টাকা নাও টাকা দাও, টাকা নাও টাকা দাও।
কি কথা ঠিক আছে কিনা? বলে টেকা নাও, টেকা। এই কিস্তি থেকে মানুষ মারা গেছে, এই কিস্তির থেকে কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কতজন শেষে পলাই চলে যায়। আত্মহত্যা করছে। কত কঠিন অবস্থা আপনি চিন্তা করে। বাপরে বাপ, না দিতে বলে আপনি গরু ধরে নিয়ে যান, সালিশ দরবার ডাকবে, মামলা হামলা, কত কিছু। এই জন্য আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছিলেন সুদ মানুষকে ধ্বংস করে। কি কথা বলেন না? ঠিক আছে, সুদ মানুষকে কি করে? ধ্বংস করে। তাহলে রাসূলের কথা সত্য, কথা ঠিক আছে কিনা? সুদ মানুষকে কি করে? ধ্বংস করে। তো মুসলমান যদি রাসূলের চরিত্রে, রাসূলের আদর্শে থাকতো, তাহলে এই কিস্তি, এই সুদ পৃথিবীতে আসে না। কথা ঠিক আছে কিনা? আবার এই সুযোগ নিয়ে কিছু মানুষ কয় টাকা তো নিবি, দিবি কত? 1 লাখ নিবি, 25,000 লাভ দিবি। আপনি চিন্তা করেন, 1 লাখে যদি 25,000 লাভ দেওয়া থাকে লাগে, তাহলে বেটার আছেটা কি? কত বড় গজব! আপনি চিন্তা করেন তো। আবার অনেকে 10,000 টাকা লাভ দিবে, 20,000 টাকা দিবে। তো 1 লাখ টাকা নেওয়ার পরে যদি 15,000 টাকা লাভই দেওয়া লাগে, তাহলে মানুষের অবস্থাটা কি? আপনি চিন্তা করেন তো, কি জটিল এবং কঠিন। এটা তো মানুষের সাথে জুলুম করা, অন্যায় করা। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল বললেন কিয়ামত আসবে। দেখেন ওই জাতীয় পাখি অন্য পাখিরাও এসে শত্রু পাখির সাথে মারামারি করে, তোরা আমার বাচ্চারা নিতে পারবি না। কিন্তু এই মানুষ জাতির কাছে ছোট্ট বাচ্চা পর্যন্ত নিরাপদ না। কথা কর না কেন, জোরে বলেন। এই মানুষ জাতির কাছে ছোট্ট বাচ্চা পর্যন্ত নিরাপদ না। আপনি ভাবলে ঘাসি উঠবে, ছোট্ট বাচ্চা পর্যন্ত অপহরণ করে ধরে নিয়ে টাকা না দিলে বাচ্চা মেরে যাচ্ছে। এই মানুষই কত নারী সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যাচ্ছে। এই মানুষই সন্তান জন্ম দেওয়ার পরে বছরের পর বছর ওই সন্তানের আর খোঁজ খবর নেয় না। কি কথা কর না কেন? তাহলে বলেন, যদি কুকুরের সাথে তুলনা দেন, কুত্তা কি বলবে? যে আমি জীবনে এই কাজ করিনি, আমার 14 পুরুষ এই কাজ করে নাই। কথা ঠিক আছে কিনা? যদি বলেন হুজুর বিড়ালের সাথে তুলনা দেব, তো বিড়ালও বলবে না আমার 14 পুরুষ এই কাজ করে নাই। যদি শুয়োরের সাথে তুলনা দেন, তো শুয়োরও বলবে আমার 14 পুরুষের জীবনে এই ধরনের রেকর্ড না। আমরা শুয়োর হইতে পারি, কচু খেয়ে থাকতে পারি, আমরা আল্লাহ সৃষ্টিগতভাবে নাপাক হারাম হইতে পারি, কিন্তু আমরা 14 পুরুষ এই ধরনের নাফরমানি বেঈমানি আমাদের 14 পুরুষে নাই। তোরা মানুষরা যা করি সেটা আমরাও করি না। কি কথা ঠিক আছে না ভাই? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সতনাবাসী, এটা কার গজব? 50 বছর আপনি দেখেন তো এই দেশের মানুষ ডায়াবেটিসের সাথে কোনো সম্পর্ক ছিল না। কথা ঠিক আছে না? তাহলে এই দেশের 18 কোটি মানুষের 10 কোটি যদি ডায়াবেটিস সম্পৃক্ত থাকে, তাহলে এই দেশের আছে কি? আমাদের কামাই। হ্যাঁ, এটা আমাদের কামাই, তো পাপের কামাই। বলে হুজুর এত পাপ আমরা করছি। হ্যাঁ, আপনারা করছেন, নালি পাপের সমর্থন করছেন। এই যে আমাদের দেশের 5 লক্ষ শিশু আজকে পথহারা, বাড়িহারা, ঘরহারা, ট্রেন জংশনে, বাস স্টেশনে, আতারে পাতারে, জোরে জঙ্গলে থাকে। তারপরে দেখবেন এই শিশুরা কোনো হোটেলে মোটেলে কাজ করে। ওই যে ব্রাহ্মণবাড়ি আপনি বিশ্বরোড থেকে আসার সময় দেখি দোকানে রাত 2টার সময় বাচ্চারা ওই যে ওদের ছোট বাচ্চাদের মতো দৌড়ে নেশা করতেছে। হ্যাঁ, নেশা করতেছে। ওরা কি করবে? ওদেরকে নেশা করে ধরে নিচ্ছে। ওরা নেশা কররা ওদেরকে খাবার টাবার দেয়, বিড়ু খাওয়ায়, আবার ভাতও খাওয়ায়। খা তোরা, আমরা সবই থাক, আমারও বাড়ি ঘর নাই, তোদেরও বাড়ি ঘর নাই, তাই আমার দোস্ত তুই, তুই আমার দোস্ত। ওই বাচ্চা কি করবে? ওই বাচ্চার মা নাই, ঘর নাই, স্বজন নাই, কেউ নাই, কিচ্ছু নেই। তো বাচ্চা কি করবে? ওই বাচ্চা নেশাগ্রস্তদের সাথে মিশে যাচ্ছে। আগামী প্রজন্ম হয় ডাকাত হবে, না হয় সন্ত্রাস হবে, না খুনি হবে, না আপনাকে গুলি করবে, না আমাকে চিন্তায়। কথা ঠিক আছে কিনা?
এদেশের লক্ষ লক্ষ বাচ্চারা আজকে এদের দায়িত্ব কার ছিল? কি আমাদের দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব? তো রাষ্ট্র যখন ব্যর্থ হয়ে গেল, রাষ্ট্রের যন্ত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তখন তারা এটা অবহেলা করলো, তখন আমরা তাদেরকে সমর্থন করলাম। আমাদের দেশের কত রাজনৈতিক দল আছে আজও পর্যন্ত এই শিশুদেরকে নিয়ে কোনোদিনও তারা আজও পর্যন্ত মিছিলও দেয়নি, একটা রাস্তাও বন্ধ করে নেই, পার্লামেন্টের সামনে দাঁড়ায় মিছিল দেয় না যে এই বাচ্চাদেরকে আপনাদের সরকারের দায়িত্ব অনুযায়ী এদেরকে একটা সংস্থান করে দিতে হবে, জায়গা দিতে হবে, বরাদ্দ করতে হবে, ওদের জন্য অর্থ বরাদ্দ করে ওদের জন্য আশ্রয় দিতে হবে, ওদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে হবে, ঘর ফিরাইতে হবে, বাড়ি ফিরাইতে হবে, চিকিৎসা দিতে হবে, লেখাপড়া দিতে হবে। আজ পর্যন্ত কেউ দাঁড়ায় নেই, সবাই নিজের দলের চিন্তা করে। এই জন্য ক্ষুধার গজব আমাদের জন্যই আসবে। ভূমিকম্প কয়েকদিন আগে লাড়া দিছে না, ওটা আবার লাড়া দিবে। হ্যাঁ, এবারে যেটা লাড়া দিবে সেরপরে আর আপনি ঢাকা শহর রাখতে পারবেন না, মনে রাখেন। এরপরে যেটা লাড়া দিবে ওটা দরজায় ঠকঠকানি দিয়ে গেছে যে তোরা সতর্ক হ, তা না হলে পরেরটা কিন্তু এমন আসবে একবারে তুফান দিয়ে তোদের ঘর বাড়ি উড়াইলে চলে যাব। বিজ্ঞান বলেছে 65% বিল্ডিং এ দেশের ভেঙে যাবে। 65% বিল্ডিং যদি ভেঙে যায় তাহলে আপনি বুঝেন 1 কোটি মানুষ ডেট, একবার স্পট ডেট হবে। একবার স্পট ডেট বুঝতে পারতেছেন, 2 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে 1 কোটি মানুষ মারা যাবে। 14 কোটি মানুষ মানে ভূমিকম্পের সাথে আক্রান্ত হবে, কোটি কোটি মানুষ ল্যাংড়া হবে, কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, খোরা হয়ে যাবে, সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যাবে, চিকিৎসা পাবে না। এরপর চিকিৎসা পরবর্তীতে না পায় আরো যে কত মানুষ মারা যাবে তার কোনো হিসাব নাই। স্বজন হারা হয়ে যে কত মানুষ মারা যাবে তারও হিসাব নেই। বাংলাদেশের ভূমিকম্প ভূতত্ত্ববিদরা বলছে 5 মিনিট পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি, বলে হুজুর বাঁচার রাস্তা কি? বাঁচার একটা, মুমিনরা বেঁচে যাবে, আল্লাহর ওয়াদা আছে, মুমিনরা বাঁচবে। বলে কেন বাঁচবে, কেমনে বাঁচবে? কেমনে বাঁচবে আপনি নিজেও জানেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুমিনরা বেঁচে যাবে, ইমানদাররা বেঁচে যাবে। কেন আল্লাহ বাঁচাবে? বলে ইমানদারদের পাপ না থাকার কারণে বেঁচে যাবে। এইখান থেকে তওবা না করা পর্যন্ত বাঁচবে না। আজও হতে পারে, কালও হতে পারে, 5 মিনিট পরেও হতে পারে। ঘুম থেকে উঠে দেখবেন ঢাকা না, আপনি ঘুম থেকে উঠে দেখবেন শুধু কান্নার আওয়াজ আসতেছে। বলে কি হয়েছে? শেষ, বড় বড় শহর মিসমার হয়ে যাবে, কারণ পাপ বেশি বেড়ে গেছে, প্রচুর পরিমাণে পাপ বাড়ছে। মাইরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে 500 টাকা দিলে একটা সাক্ষী পাওয়া যায়। কি কথা ঠিক আছে কিনা? কত টাকা? 500 টাকায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, মিথ্যা সাক্ষী। তো দ্বারা গেত গেত করে কান্দে দিয়ে সাক্ষী দিয়ে আসবে। বিচারক চিন্তা করে, বাপরে বাপ কত বড় বুজুর্গ রে, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে, আরে কত বড় শয়তান রে, আমার থাকার দরকার নেই, এরা থাকতে আমার আর দরকার নেই, ওরাই আমার খলিফা। আমাদেরকে মানুষ হওয়ার দরকার ভাই, মানুষ হওয়ার দরকার, মানুষ হতে হবে। রাসূলের চরিত্রে মানুষ হতে হবে, সাহাবীদের চরিত্রে মানুষ হতে হবে। আল্লাহ সেই চরিত্রে মানুষ হওয়ার তৌফিক দিন। আওয়াজ তুলে ধরে বলে দাও আমিন। কিয়ামত আসবে, আল্লাহ রাসূল বললেন উম্মত কিয়ামত আসবে। আচ্ছা বলেন তো, 100 বছর আগে, 60-70 বছর আগে আমাদের দেশে বিয়ে হইতো কাগজ কলমে না সাক্ষীতে? সাক্ষীতে বিয়ে হইতো। আহা কি চমৎকার সুন্দর সিস্টেম ছিল। ওই সময় কিন্তু এত তালাক তুলিক ছিল না, কথা ঠিক আছে? এখন 3 পদের কাগজ করার পরেও তারপর ঢেবাজ করে তালাক হয়ে যায়, ঠেবাস করে তালাক হয়ে যায়। ওরে বাপরে বাপ, কত তালাক রে ভাই। কাজীরে যদি জিজ্ঞেস করেন কাজী বিয়ে পড়ান কেমন, যেমনি বিয়ে পড়াচ্ছি তেমনি সারাচ্ছি। বলে দোষ কার? কোনো দোষ নেই, সব মোবাইলের দোষ। এই যে মোবাইলের দোষ, এটা মহিলারা যারা আছেন ভালো করে শুনে রাখেন, এটা মোবাইলের দোষ। আমার মসজিদের এক মুসল্লি একদিন এসে হুজুর দোয়া করে। কি দোয়া করে? আমার বাচ্চাটা এবনর্মাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আপনাদের সতর্ক করে যাচ্ছি, বাচ্চা পাগল হয়ে গেছে। বললাম বাচ্চার বয়স কত? 6-7 বছর। 6-7 বছরের একটা বাচ্চা পাগল হয়ে গেল, কি হয়েছে? হুজুর মোবাইল টিপতে। আমি বললাম জুতা তো করবোই না, দোয়া তো করবোই না, জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে আপনার বিদায় করার দরকার। নিজের বাচ্চাকে পাগল বলে আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, লজ্জা করে না? কেন মোবাইল দিয়েছেন এতটুকু বাচ্চার হাতে? এত সময় পর্যন্ত তাকে মোবাইল দিতে হবে কেন? ইন্টারমিডিয়েট পাস না করা পর্যন্ত কোন ছেলের হাতে মোবাইল দেওয়া যাবে না। তাও মোবাইল কোনটা দিতে পারেন? বাটন যেটা নোকিয়া,
কেন যে রাষ্ট্র লোকে সেটা উঠাই দিল আমি বুঝলাম না। এই যত সব আগর ডিম আইনে এদেশের গোলাপান সেরি ফেরি সব নষ্ট করে ফেলছে। ওর মাদ্রাসায় পড়া বুরকাওয়ালা বেডি দেখি বুরকাওয়ালা বেডি টিকটক বানায়। আমি দেখে চিন্তা করি আরে দুনিয়াতে আসে না, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ টিকটক বানায় বেডি বুরকা পরে মাদ্রাসায় পড়ে, তোর মাদ্রাসায় পড়ে তোর বুরকা টিকটকের দরকার কি? শতাংশ থাকার লজ্জা করা উচিত। জাতি কতটা নিমজ্জিত হয়ে গেছে কল্পনা করা যায়, কতটা বেহের পর্যন্ত চলে গেছে। মিলাদ দিলে আইতো না, হ্যাঁ না, মিলাদ দিলে আপনার বাইক দেওয়া দিতাম না। আর আগের মুন্সি কোন নারী বেফর্দা ছিল ওই বাড়িতে দেওয়া দিত না, কেন তোমার বাইক দেওয়া দেওয়া যেত না, তোমার বিডি বেফর্দা চলে, এটা রান্না খাইতাম না। এই জন্য সেই মুন্সি পানির ভিতরে ফু দিলে পানি ওষুধ হয়ে যেত। এই কথা জোরে বলেন, পানি কি হয়ে যেত? ওষুধ হয়ে যেত। পানি ওষুধ হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এটা অনেক বড় মানসিক যন্ত্রণা, অনেক বড় যন্ত্রণা। এটা আপনি জেলখানার থেকেও কঠিন। এর চাইতে বড় কষ্ট বাবা মার জন্য পৃথিবীতে কিছু হইতে পারে না। আপনি তাকে হাত দিয়ে তো মারার দরকার নাই, হাত দিয়ে মারার দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। আপনি তার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, অথবা আপনি তার থেকে জুদা হয়ে গেছেন, অথবা আপনার বাবা মানে আপনি একটা ফ্ল্যাট কিনে দিয়ে বলছেন তোমরা এখানে থাকো, আমরা ঢাকায় যাই থাকি। তারপর ওই বাবা মার কষ্ট হয়, কারণ সন্তান থেকে বিচ্যুত থাকা, নাতি নাতক থেকে দূরে থাকা ওই দাদা দাদির জন্য, বাবা মার জন্য অনেক কষ্টের কারণ, অনেক কষ্টের কারণ। আর আমাদের দেশের বেডিগার কথা কই লাভ নেই, বেডিরা আমরা দাওয়াত দিত না, জানি তো না দিলে বলতো। এতারা আমার ওয়াজ খুব ওয়াজ শুনে, কিন্তু এখন এটা শুনলে হুজুর লোক বালা না, খালি আমরা বিরুদ্ধেই ওয়াজ করে। লোক বালা না কেন আপনার বুঝায়। পৃথিবীর উন্নত বিশ্বের নারীরা দেখবেন, যদিও তারা ভিন্ন ভিন্ন, তাদের চরিত্র সব প্রশংসা করা যায় না, কিন্তু তারা দেখেন বড় বড় ডক্টর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, বিজ্ঞানী হয়, বিজনেসম্যান হয়, উদ্যোক্তা হয়, বড় বড় খামার করে, এই করে সেই করে। কিন্তু আমাদের দেশের বেডিরা ঘরের ভিতরে বসে বসে খালি গবেষণা কেমনে শাশুড়িকে ঘর থেকে বের করা যায়, আর কেমনে ননদে তাড়ানো যায়, আর শ্বশুর থেকে কেমনে জুদা হয়ে আলাদা চলে যাওয়া যায়, জামাই নিয়ে কেমনে ভাগা যায়, খালি এই চিন্তা মগজের ভিতরে খালি ঘুরে থাকে, খালি ঘুরে। আর কোনো গবেষণা এদের জীবনে নাই, শুধু এই গবেষণায় 24 ঘন্টায় ঘুমিতে উঠার পর থেকে এটা শুরু, আর ঘুমানোর আগ পর্যন্ত এটা চিন্তা থাকে। সব দোষ হলো স্টার জলসার আর জি বাংলা ও শতান চ্যানেল বাংলাদেশ থেকে একবার চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত। ওরা এইগুলি শিখে শিখে মহিলাদেরকে একবার নষ্ট করে দিতেছে। কোনো কাজ নেই, খালি ঘরের ভিতরে সাজবো, বুঝবো, এটা কিনবো সেটা কিনবো, খালি সাজানো লিপস্টিক, আলতা, সোনু, ফাউডার মুখের ভিতরে খালি বসবো। এটা ঘুষে কি লাভ হয়? হ্যাঁ আমি বুঝি রেখেছি, সে এত ঘুষে যদি কালা মানুষ ধরা হইতো তাহলে আফ্রিকার মানুষ কালা কে? কি কথা ঠিক আছে কি? কি পাগলের দেশে বাস করি আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি পাগল না ব্যক্তি পাগল না কি পাগল না দেশ পাগল না আমি নিজে পাগল, বুঝি না। আল্লাহ অসুস্থতা থেকে আমাদেরকে বের করে জাতিকে সুস্থ বানাই দিক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কিয়ামতের আলামত শুনে যান, ওটা আসবে, কিয়ামত কথা কর না, কিয়ামত আসবে। তার মানে পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে, এটা বুড়া হয়ে গেছে, এটা বুড়া হয়ে গেছে, এটা সূর্য ডুবে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে পৃথিবী।